আলুর বাজার কম এখন 26 টাকা। 26 টাকা। হ্যাঁ। আপনি এই ছেলেকে দেখাশোনা করছেন, এই বয়সে কাজ করেন, পিঠা খাওয়াবেন আমাকে? এটা কি আপনার নৌকা? বাহ, আপনার নৌকাটা তো অনেক সুন্দর। এটা কি যাত্রী নিয়ে যান নাকি এই গাড়িতে? আমরা মালামাল নিয়ে যাই। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি কি করছেন চাচা? আলুর কাজ করতেছি। আলুর কাজ? আলু কি জমি থেকে তুলে নিয়ে আসলেন? তুলে এখন এখানে কি করছেন? এগুলো পরিষ্কার করছেন? এই আলু বিক্রি হয়ে যাবে না? বিক্রি হয়ে যাবে, সুন্দর আলু বাজারে চলে যাবে। বাজারে চলে যাবে। আলু সুন্দর হয়েছে, আবাদে সুন্দর হচ্ছে। বাজার কম, আলুর বাজার কম। বাবা, আলুর বাজার কম এখন 26 টাকা। 26 টাকা। হ্যাঁ। চাচা, হ্যাঁ, আপনার বাসা কোথায়? বাবা বাসা আমার রাজপুর মেলাহাট। আচ্ছা, আপনি এই যে কামলা দেন এভাবেই? এই ঘাটা হাঁটি এসে কাম করতেছি, কাম করে এখন বাড়ি যাবো। কেন এই বয়সে আপনি শুয়ে বসে খাবেন? আপনি কাজ করছেন। বাবা চলে না আমার। কেন আপনার ছেলে নাই? ছেলে মেয়ে আছে, ছেলে জুদিয়া দুইজন মিছে জুদিয়া আলাদা থাকে? আলাদা থাকে ওরা? মেয়ে বেঁচে গেছে, আরো দুগুলো ছেলে আছে। খোঁজ নেয় না আপনার? না বাবা, শ্বশুর থেকে একজন, বাইরে থেকে একজন। চাচি নাই? চাচি আছে, চাচি তো কর্ম করবে ভাই না। এই ছেলে মেয়েদেরকে এত কষ্ট করে বড় করলেন চাচা, বাবা ভাগ্য যেটা হয় সেইটা হয়। আর এই ছেলে মেয়ে আজকে আপনাকে হ্যাঁ, দেখাশোনা করে না, খোঁজ নেয় না? তো কামাই করবে বাবা, কাম করা খাওয়া 10 টাকা দেয়। ছেলে মেয়ে যদি বসিলে তো আমাকে কর্ম দিলে হয়, এত দিলে না হয়। আমার কপালে আসলো দে, কি করবেন। আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। দুপুরে গ্রামের মেঠো পথ ধরে হাঁটছিলাম। দূরে দেখি একজন বৃদ্ধ মানুষের জমি থেকে আলু তুলে নিয়ে আসছেন। ঘামে ভেজা তার গায়ের জামা আর ক্লান্ত মুখ। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন চাচা? তিনি আলুর বস্তা নামিয়ে পানিতে ধুতে বসলেন। ভালো আছি বাবা, কাজ তো করতেই হয়। আমি অবাক হয়ে বললাম, এই বয়সেও কাজ করছেন? আপনার পরিবারে কে কে আছেন? বৃদ্ধ মানুষটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ছেলেরা সবাই আলাদা হয়ে গিয়েছে, নিজের সংসার নিয়ে ব্যস্ত। আমি আর আমার বউ এই বয়সে যা 2 টাকা ইনকাম করি তা দিয়ে দুজনে মিলে খাই। তার কথা শুনে আমার গলা ভারী হয়ে এলো। এই বয়সে তার শান্তিতে থাকার কথা ছিল, অথচ এখনো জীবন যুদ্ধে লড়াই করছেন। আমি বললাম, আপনার ছেলেরা আপনাদের খবর নেয় না? বৃদ্ধ চাচার চোখে জল জমে উঠল। তিনি শান্ত গলায় বললেন, তারা সবাই শহরে থাকে, নিজেরা ভালো আছে, কিন্তু বাবা মায়ের কথা ভাবার সময় কই? জীবন যতটুকু আছে পরিশ্রম করেই কাটিয়ে দেব। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। বুঝলাম আমাদের সমাজে এখনো কত মানুষ এমন আছেন যারা বৃদ্ধ বয়সেও সন্তানদের অবহেলার শিকার হন। তাদের জন্য কেউ নেই। বৃদ্ধ মানুষটি আলু ধুয়ে বস্তায় ভরে উঠে দাঁড়ালেন। বিদায় নেয়ার আগে বললেন, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। দোয়া করো বাবা, যেন যতদিন বেঁচে আছি নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারি। আমি মাথা নিচু করে বিদায় নিলাম। মনে হচ্ছিল এই বৃদ্ধ বাবার গল্প যেন হাজারো এমন বাবার গল্পের প্রতিফলন। চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি কি করছেন এখানে? ঘাস তুলছেন? কি করবেন ঘাস? বাছুরকে খাওয়াবেন? তো আপনার বাসা কোথায়? এখানে? এখানে সামনে? এখানে কত বছর হলে আছেন আপনি? অনেক বছর হলে আছেন। চাচা নাই? মারা গেছে? আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে অসুস্থ? ক্যান্সার? ছেলে মেয়ে কয়জন আপনার? এক ছেলে। আপনি এই ছেলেকে দেখাশোনা করছেন, এই বয়সে কাজ করেন? কি কাজ করেন আপনি এই বয়সে চাচি? মানুষের টুকটাক এসব কাজ করেন? ঘাস কি করবেন? বাছুর আছে? বাছুরকে খাওয়াবেন? আচ্ছা, খাওয়া দাওয়া করেছেন? খেয়েছেন না? প্রচুর ঠান্ডা তো এই তিস্তা নদীর তীরে, তো প্রচুর ঠান্ডা। শীতের কাপড় নেই আপনার? শীতের কাপড় নেই? হ্যাঁ।
ঠিক আছে, ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। তিস্তা নদীর তীরে ছোট্ট একটি কুটির, সেই কুটিরেই বাস করেন চাচি। বয়সের ভারে তার পিঠ বেঁকে গেছে, কিন্তু মনোবল অটুট। স্বামী অনেক আগেই পরপারে পাড়ি দিয়েছেন, একমাত্র ছেলে তার বুকের ধন, যার জন্য সারাটা জীবন লড়াই করে যাচ্ছেন। কিন্তু সেই ছেলেও আজ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। দিনের বেশিরভাগ সময় চাচি ছেলের সেবা করেই কাটিয়ে দেন, নিজের কষ্টের কথা কাউকে বলেন না। গ্রামের মানুষজন জানে এই বয়সেও চাচি টুকটাক কাজ করেন, কারো বাড়িতে ঝাড়ু দেন, কারো ধান শুকান, আবার কেউ তাকে ডাকে শাক তুলতে। শীতের দিনে চাচির কষ্টটা আরও বেড়ে যায়। একটা পুরনো শাল আছে, যেটা একসময় ছেলের গায়ে জড়াতেন, এখন সেটা নিজেই জড়িয়ে রাখেন। ভালো শাড়ি নেই, নেই গায়ে দেওয়ার মোটা কাপড়, কিন্তু চাচির মুখে কখনো অভিযোগ দেখা যায় না। চাচির গল্পটা শুধু সংগ্রামের নয়, এটা এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি, যার কাছে নিজের সুখ দুঃখের চেয়ে সন্তানের জীবনই বড়। এই ভালোবাসা পৃথিবীর সবচেয়ে পবিত্র। মায়ের মতো আপন কেউ হয় না, এ কথাই চাচি তার জীবন দিয়ে প্রমাণ করে চলেছেন। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এইটা আপনার বাসা? বাহ, অনেক সুন্দর তো আপনার বাসাটা। এটা কি চাচি? মোবাইল। এইটা কি? এই যে অরুণ, এইটা? বাহ, এগুলো তো কালের বিবর্তনে দেখাই যায় না। এগুলো কি চাল? আটা। গুঁড়ো? ও, আটা করবেন এইটা? হ্যাঁ। বাহ, পিঠা হবে নাকি? হ্যাঁ, দাওয়াত নেন আছে। বাহ, কি পিঠা বানাবেন? দেখি কি পিঠা বানাই। আপনাদের এখানে মানুষ কি কি পিঠা খায়? কি কি পিঠা খায়? তিল পিঠা খায়, মেলা কিছু পিঠা খায়। তাই? পিঠা খাওয়াবেন আমাকে? আসেন, দাওয়াত থাকি। কখন বানাবেন পিঠা? আইসে। রাতে? হ্যাঁ। আচ্ছা। এত খরচ হলো তারপরে। এই গ্রামের মানুষের আন্তরিকতা মন ছুঁয়ে যায়। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। গ্রামের মানুষদের মধ্যে এখনো পিঠা খাওয়ার ঐতিহ্য খুব সুন্দরভাবে বেঁচে আছে। অরুণের চাল গুঁড়ো করে পিঠা বানিয়ে পরিবারের সবাই মিলে খাওয়ার আনন্দ, শীতকালে পিঠাপুলি বানানোর উৎসব বেশিরভাগ গ্রামে এখনো পালন করা হয়। অনেক গ্রামে অতিথি এলে তাদের আপ্যায়নের জন্য বিশেষভাবে পিঠা তৈরি করা হয়। এই অতিথি পরায়ণতার ঐতিহ্য গ্রাম বাংলার মানুষের সংস্কৃতির অন্যতম সুন্দর দিক। ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এটা কি আপনার নৌকা? বাহ, আপনার নৌকাটা তো অনেক সুন্দর। কি করছেন? পানি জমেছে নৌকাতে। এই নৌকা দিয়ে কি করেন? যাত্রী পারাপার করেন নাকি মাছ ধরেন? নিজের দোকানের না? আপনি কোথায় থাকেন? চলে নাকি? বাহ, এই যে নদীর বুকে ভেসে বেড়ান, কেমন লাগে? প্রকৃতি দেখেন, প্রকৃতির সাথে মিলেমিশে আপনারা থাকেন সব সময়। কখন যাবেন নৌকা নিয়ে? আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। নদীর তীরে চরের মানুষদের জীবনধারা সত্যি এক অনন্য উদাহরণ। তারা প্রতিদিন নৌকা নিয়ে নদীর বুকে চলাচল করেন, নৌকার বৈঠা চালিয়ে ধীর গতিতে এগিয়ে চলে, আর চারপাশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করেন। নদীর নীল জলে সূর্যের আলো ঝিকিমিকি করে, বাতাসে বয়ে যায় কাঁচা মাটির গন্ধ, আর নদীর পাড় জুড়ে দেখা যায় সবুজের সমারোহ। এই প্রকৃতির ছোঁয়া তাদের মনকে প্রশান্তি দেয়। চরের মানুষদের জীবন খুব সাধারণ হলেও তাতে আছে এক অদ্ভুত প্রশান্তি। তারা জানেন কিভাবে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে ধীর গতিতে জীবন উপভোগ করতে হয়। আমাদের জীবনেও এই ধীরতা থাকা প্রয়োজন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছুটে চলাচ্ছে, মাঝে মাঝে থেমে প্রকৃতিকে অনুভব করা, জীবনের ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করাই আসল সুখের উৎস। ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এটা ঘোড়ার গাড়ি আপনার? বাহ, অনেক সুন্দর তো ঘোড়ার গাড়িটা আপনার। কি যাত্রী নিয়ে যান নাকি এই গাড়িতে? মালামাল নিয়ে যাই। মালামাল নিয়ে যান ঘোড়ার গাড়িতে না? জি। বাহ, আপনার ঘোড়াটা তো বেশ সুন্দর। বাহ, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। গ্রামে চায়ের দোকানের সামনে বাঁশ দিয়ে বানানো বড় টঙ্গে বসে সবাই একসাথে আড্ডা দেওয়ার দৃশ্য খুবই পরিচিত। গ্রামের চা দোকানে সকাল বিকেল সাধারণত স্থানীয় মানুষজন এসে বসে।
চা পান করতে করতে গল্প করে। বাঁশের টঙ্গে বসে অগণিত ছোট ছোট গল্প, হাস্যরস কিংবা দৈনন্দিন জীবনযাত্রার বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা চলে। এ ধরনের আড্ডা গ্রামের জীবনধারার এক গুরুত্বপূর্ণ অংশ।